সিদ্দিকুল্লাহ চৌধুরী ছুঁচু মেরে হাত গন্ধ করে না। অধীর চৌধুরীর সঙ্গে তার পোস্টার কিভাবে এলো তা তার জানা নেই। এটা মঙ্গলকোটের লোকজনই ভালো বলতে পারবেন। শনিবার বর্ধমানের টাউন হল ময়দানে এক সভায় জানালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে ডাকা এই সভায় সিদ্দিকুল্লাহ বলেন, পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্যগোলা। এই জেলা থেকে শীঘ্রই কৃষি বিলের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন শুরু হবে। এ ভারতের জন্ম আমরা দিয়েছি, এটা খুব পরিষ্কারভাবে বুঝবেন। ডক্টর শিশির বোস, যিনি নেতাজির ভাইপো, তিনি আমাদের সবাই বলেছিলেন ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে কলিমুদ্দিন শাম ছিলেন, শিশির বোস ছিলেন, রাজেশ পাইলট ছিলেন, হযরত সৈয়দ আসাদ মাদানি ছিলেন। সেখানে তিনি বলেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, জমিয়তুল উলামা হিন্দ আন্দোলন না করলে দেশের স্বাধীনতা 100 বছর পিছিয়ে যেত। বসুন বসুন। এই দায়িত্বের কথা স্বীকার করছি। দিল্লিতে আছেন, কোথায় আছেন পরে ইতিহাস বলছে বিজেপি আরএসএস এর ভারতের স্বাধীনতায় কোনো আন্দোলন ছিল না। এরা ব্রিটিশের পা চেটেছে, এরা ব্রিটিশের দালালি করেছে। এরা যদি দেশের মমতা, দেশের দায়বদ্ধতা থাকতো, এই কৃষি আইন চাপিয়ে দিত না। এরা ভারতের মানুষের রাঙা চোখ দেখেনি, এরা বাংলার মানুষের রাঙা চোখ দেখেনি। এই বাংলায় ইট মারলে পাটকেল খেতে হবে, এ কথা আমি বলছি আপনাদের সামনে। আমি কোন দলে আছি, কোন মন্ত্রী আছি এটা পরে। জনগণের শক্তি বড় শক্তি, সাধারণ মানুষের শক্তি বড় শক্তি। জনগণের শক্তি নিয়ে সরকার গঠিত হয়। আমি আন্দোলন করছি, দল আমাকে অনুমতি দিয়েছে। 13ই জানুয়ারি বেলা 8টা থেকে রাত 8টা পর্যন্ত 12 ঘন্টার গণ অবস্থান করব। দিল্লির কোনো গাড়ি আমরা কলকাতায় বর্ধমানে ঢুকতে দেব। এটা প্রথম পদক্ষেপ। যদি তারা বাতিল করে দেয়, আমরা পিছিয়ে যাব। ইনিয়ে বিনিয়ে কথা, মিষ্টি মিষ্টি কথা। ওদের স্বরাষ্ট্রমন্ত্রী কি নাম, অমিত শাহ, আর তারা মিষ্টি মিষ্টি কথা বলছে। আমরা রাজনাথ সিং, তিনি অধ্যাপক, হ্যাঁ, তিনিও মিথ্যা বলছেন। তার ছাত্ররা কি ভাববে? আমরা জানতাম মোদি না হয় মিথ্যা কথা বলে, রাজনাথ তিনিও মিথ্যা বলবেন। মিথ্যা তারা শিক্ষা দিচ্ছেন যে সকালে কোন মিথ্যাটা মানুষ খাবে, দুপুরে ভাত খাওয়ার পরে কোন মিথ্যা খাবে, সন্ধ্যেবেলা চায়ের দোকানে কোন মিথ্যা চলবে। এইভাবে সারা ভারতবর্ষকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। যারা ব্রিটিশকে তাড়াতে পারে, তারা মোদিকে সাবধান করে আমরা বলছি, এখনো সতর্ক হন। তা না হলে এই কৃষি আন্দোলন ভারতবর্ষের নতুন জাগরণ তৈরি করবে। আমি বলি, একটা লেবুকে বেশি কচলালে তিতো হয়ে যায়। সেই হিসাবে ওই চ্যাপ্টার না আলোচনা করাই ভালো। কাল আমি শিউরি যাচ্ছি এই আন্দোলন উপলক্ষে। ওটা অনেকবার আলোচনা হয়েছে, ওটা নিয়ে আর নেবু কচলে কিছু লাভ। মঙ্গলকোটে কংগ্রেসের সঙ্গে আপনার পোস্ট দেখা গেছে। এই সবগুলো নাবালকরা করছে, যারা করছে তারাও জানে, এবং যেখানে ওখানে যারা বসে আছেন তারাও জানে। সিদ্দিকুল্লাহ ছুঁচু মেরে হাত বন্ধর নেতা নয়। আমরা হলাম কোচ, ক্যাপ্টেনও নয়। গোল কিকে দিতে হয়, খেলোয়াড়দের শেখায়। অতএব ও কাজ আমরা করতে পারবো। ব্লকের নেতারা বলছে এটা আপনার পাবলিসিটির স্ট্যান্ড। সিদ্দিকুল্লাহ চৌধুরীর পাবলিসিটির কাছে ওখানকার লোক কেউ আছে? হ্যাঁ, অতএব এইসব বলে কি লাভ? কৃষি আইনের প্রতিবাদে যে আপনি আন্দোলন করতে চলেছেন থেকে, এখানে অন্যান্য রাজনৈতিক দল। আমার বক্তব্য দেখুন, আমি তো দলে আছি টিএমসি,
আমি দলের সাথে কথা বলে নিয়েছি। তাদের বক্তব্য অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন। কৃষি আইনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আমরা এই আইন প্রত্যাখ্যান হোক, এটা আমরা চাইছি। সেক্ষেত্রে কংগ্রেস বলি সেক্ষেত্রে কংগ্রেস সিপিএম তাদের প্রতি এখনো ভরসা আমি করতে পারছি না। তারা কি করবেন তাদের ব্যাপার। আমাদের দলের যারা আছেন আমি আমন্ত্রণ জানাবো, আসলে ওয়েলকাম, না আসলে আমরা হাঁটতে পারি, দৌড়তে পারি, থমকে বসতেও পারি, আর পিছু উঠতে পারি, আগেও যেতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধ এবং অবরোধ করার বিরুদ্ধে বলি পরিস্থিতি অনেক কিছু বদলে দেয়, একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে। এই আইন প্রত্যাহার না করলে এই বর্ধমান এটা হলো কৃষি নির্ভর জেলা, এটা খাদ্যের খামার। বর্ধমান জাগলে বীরভূম জাগবে, হুগলি জাগবে, আপনার বাঁকুড়া জাগবে, সব জেলা জাগবে। আমার নারীপোতা জেলা, অতএব আমার জেলাকে আগে জাগায়, তারপরে অন্য জেলায় যাব। পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট, নূতন ভোর।